হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি দেখিয়ে দেবো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। আর এটা কিভাবে করবেন সব কিছু আমি দেখিয়ে দেবো। তাই যারা এই ভিডিওটা দেখতেছেন তারা এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো সর্বপ্রথম পিক্সেল ল্যাবটি আমরা ওপেন করব। তো পিক্সেল ল্যাবটি ওপেন করার জন্য আমাদের থাম্বনেলের পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা কি ব্যাকগ্রাউন্ড দেব, তো এটাকে সিলেক্ট করতে হবে। তো চলেন স্ক্রিনে যাওয়া যাক এবং সব কিছু আমি আপনাদের দেখিয়ে দেব। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করতেছি। তো ভিডিওটা দেখলে কি হবে, আপনারা সব কিছু বুঝতে পারবেন। এবং পিক্সেল ল্যাব সবাই ব্যবহার করে, বড় বড় ইউটিউবাররাও কিন্তু পিক্সেল ল্যাব দিয়ে ভিডিওর থাম্বনেল তৈরি করে। তো এটা দিয়ে আপনারা কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন তা সব কিছু আমি দেখিয়ে দেব এই ভিডিওতে। তো চলেন স্ক্রিনে যাওয়া যাও। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে চলে আসছি। এখান থেকে আমি একটা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড নিয়েছি। এটা কিভাবে নিয়েছি, আপনারা যে কোনো পিকচারের আপনারা থাম্বনেলের জন্য ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ বা ভালো লাগছে, এরকম মানুষ দেখবে এরকম একটা থাম্বনেল আপনারা নেবেন। তো আমি এখান থেকে একটা থাম্বনেল ক্রপ করে নিয়ে নিলাম। তো এখানে থাম্বনেলটা ক্রপ করে নিয়ে দেখবেন আমার থাম্বনেল যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা এটা আমি নিয়ে নিয়েছি। এবার পিকচার ল্যাবে চলে আসলাম। এখান থেকে আমি ক্যান্সেল করে দেব। আর পিক্সেল ল্যাবটা আমরা কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দেব। এরপর এটা যেটা এই যে নিউ টেক্সট যে আছে এটাকে আমরা ডিলিট করে দেব। তো এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এরপর আপনারা এই থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে একটা টাচ করে দিবেন। এরপর এখানে ইমেজ যে লেখাটা আছে আপনারা একটু ভালো করে দেখাই, এই যে ইমেজ লেখাটাতে এখানে আপনারা একটা টাচ করে দিবেন। এরপর আপনারা এখানে আপনারা যেহেতু ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করবেন, আপনারা এখান থেকে ইউটিউব বা আপনারা যে জন্য থাম্বনেল তৈরি করবেন সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি ইউটিউবের জন্য ইউটিউবটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওকে করে দেব। দেখুন এখানে ওকে লেখা আছে, আমরা ওকে করে দিলাম। তো থাম্বনেলটা একটু ছোট হয়ে আসলো, ইউটিউবের থাম্বনেলের মতো হয়ে আসলো। তো এরপর আমরা যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন উপরে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা একটা টাচ করে দিবেন। তো এখান থেকে আমি একটা টাচ করে দিলাম। তারপরে লেখা আছে ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারিতে আপনারা একটা টাচ করে দিবেন, আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আমি যে পিকচারটা নিয়েছি ব্যাকগ্রাউন্ডের জন্য সেই পিকচারটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে আমরা এইখানে টিক মার্কে একটা চাপ দিয়ে দেবো। তো টিক মার্ক করে দিলাম। এরপর এখান থেকে আপনারা ছোট বড় আপনাদের মন মতো এখানে করে নেবেন, এটা সবাই পারবেন। তো এখান থেকে আমি আমার মন মতো আমি বসিয়ে দিলাম, পুরো জায়গাটাতে আমি বসিয়ে দিলাম। তো এখান থেকে আমি এটাকে লক করে দেব, যাতে এটা কোনো জায়গায় নড়াচড়া করতে না পারে। ঠিক ওতে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে একটা টাচ করে দিবেন। এখান থেকে টাচ করে দিয়ে এখানে লক করে দিবেন। তো এটা লক হয়ে গেল। আবার এই যেখানে টাচ করেছিলেন ওখানে আবার একটা টাচ করে দিবেন, তাহলে এটা সরে যাবে। তো এটা আমার লক হয়ে গেছে। এরপর আমরা আবার প্লাসে চলে গেলাম। প্লাসে গিয়ে আমরা ফ্রম গ্যালারি, আবার ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে চলে আসলাম। এরপর এখানে আমরা একটা মানুষের পিকচার বা আপনার নিজের পিকচার আপনারা এখানে দিয়ে থাম্বনেলটা তৈরি করতে পারেন। এখানে আপনারা ছোট বড় আপনার মন মতো এখানে করে বসিয়ে দেবেন। তো এগুলো আমি আমার মন মতো করি আমি বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো করে এগুলো বসাই দেবেন। তো এটা আমার বসার শেষ। এখান থেকে আমি এটাকে লক করে দেব। তো এখান থেকে আমি এটাকে লক করে দিলাম। এরপর আবার প্লাসে চলে যাব। প্লাসে গিয়ে আবার ফ্রম গ্যালারিতে আমি চলে যাব। ফ্রম গ্যালারিতে চলে গেলাম। এরপর আরেকটা এখান থেকে ইমেজ আমি নিয়ে নেব। একটা ইমেজ আমি এখান থেকে নিয়ে নিলাম। এরপর আপনারা ইমেজটাকে ছোট বড় করে এখানে বসিয়ে দেবেন।
তো এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তা আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে বসিয়ে দেবেন। এরপর এটা একটু ছোট হয়েছে, তাই এটাকে আমি একটু বড় করে দেব যাতে মানুষের দেখার জন্য সুবিধা হয়। তা আপনারা এভাবে করে দিবেন যাতে মানুষ বুঝতে পারে, এজন্য আমি এটাকে বড় করে নেব। তো এটাকে আমি বড় করে নিতেছি। বড় করে নিয়ে লক করে দিলাম। এবার এটাকেও আমি একটু বড় করে নিয়ে লক করে দেব। এটাকে আমি লক করে দিলাম। এরপর আপনারা এই পাশের যে ফাঁকা জায়গাটাতে এখানে কিছু আমাদের বসাইতে হবে, কিছু লিখতে হবে। তো এখানে লেখার জন্য আমরা আবার প্লাসে চাপ দেব। প্লাসে চলে গেলাম। প্লাসে গিয়ে আমরা ফ্রম গ্যালারিতে গেলাম। গ্যালারি থেকে আমরা একটা ইমেজ, পিক্সেল ল্যাবের একটা ইমেজ আমরা এখানে বসিয়ে দেব। আপনার ভিডিও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা থাম্বনেল তৈরি করবেন। ঠিক আছে, আমার ভিডিওটা যেহেতু এই ক্যাটাগরির, তা আমি আপনার থাম্বনেল যেহেতু দেখাবো কিভাবে বানাতে হয়, তো আমার এইগুলোই কাজ। তো এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর আবার প্লাসে টিক মার্ক করে ওপরে যে টেক্সট আছে লেখা, এই টেক্সে একটা চাপ দিবেন। এখান থেকে আমরা কিছু লিখব। তো এখানে আমি কেটে দিয়ে আমি এখানে পিক্সেল ল্যাবটা নামটা লিখিয়ে দেব এখানে। তারপর এখানে ওকে করে দেব। তারপর এখানে আমি নিচে বসিয়ে দেব। তো এখানে আমি নিচে বসিয়ে দিলাম এটাকে সৌন্দর্য করার জন্য। আমি এখান থেকে নিচের অপশনগুলো আমি সিলেক্ট করে নেব। অপশনগুলোকে সিলেক্ট করে নিয়ে আমি সৌন্দর্যের জন্য যেভাবে আমাকে ভালো লাগে সেভাবে আমি দিয়ে দেব। আপনাদের মন মতো আপনারা এটাকে কনফার্মেন্স করে নেবেন। তো দেখুন এখানে আমি অন্যরকম কালার দিতেছি যাতে মানুষের আকর্ষণ বাড়ে, এজন্য। তো এখান থেকে আমি বিভিন্ন রকম কালার আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তা আপনারা এইভাবে দেখে দেখে আপনারা এইভাবে কালারগুলো সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাদের প্রফেশনাল থাম্বনেল এটা তৈরি হয়ে যাবে। তা আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন। তো এগুলোকে আমি লক করে দিলাম। এরপর আমার যে ফাঁকা জায়গাটা আছে উপরের, এই ফাঁকা জায়গাটাকে আমাকে কিছু লিখতে হবে। হ্যাঁ, আপনি যে বিষয়ে ভিডিও করেন সেই বিষয়ে কিছু লিখে দেবেন এভাবে তৈরি করে। তা আমি আবার প্লাসে টিক মার্ক করব। প্লাস থেকে আবার টেক্সটে চলে যাব। টেক্সট দেখতে পাচ্ছেন, এখানে চলে গেলাম। এখান থেকে আমি ডাবল ট্যাপ করে আমি এখানে চলে আসলাম। এখানে আমি কিভাবে লিখে দেব, এখান থেকে আমি কিভাবে লিখে দিয়ে এটাকে বড় করে দেব। আপনাদের মন মতো এটাকে বড় ছোট করে নেবেন, এটা কোনো ব্যাপার না, আপনারা সবাই পারবেন। আর এখান থেকে রঙগুলো আপনারা সিলেক্ট করে দিবেন যাতে মানুষের সৌন্দর্যের জন্য, মানুষ যাতে এটাকে ভালো লাগে, এজন্য আপনারা এটাকে বিভিন্ন রং এখান থেকে ব্যবহার করে নেবেন। তা আমি এইগুলো আপনাদের দেখানোর জন্য আমি এই রঙগুলো ব্যবহার করতেছি। ঠিক আছে, তো দেখেন এখান থেকে আপনারা চাইলে অনেকগুলো রং আছে, এগুলো ব্যবহার করতে পারে। তারপরে এগুলো আমার হয়ে গেল। দেখেন এখান থেকে আমি একটু বাড়াই দেবো, কালো যে লেখাটা আছে এটাকে আমি বাড়াই দিলাম। তো এটাকে আমি উপরের দিকে একটু ভাসাই দেব। এইখান থেকে একটু জায়গা বের করে নিলাম যাতে আমি অন্য কিছু বসাইতে পারি। তো এখানে আমি নিচে থাম্বনেল লিখবো, তার জন্য প্লাসে টিকমার্ক করব। প্লাসে চলে গেলাম, আবার টেক্সটে চলে গেলাম। এখান থেকে আমি ডাবল ট্যাপ করে আমি এগুলোকে কেটে দিলাম। কেটে দিয়ে আমি এখানে থাম্বনেল লিখে দেব, থাম্বনেল বসিয়ে দিলাম। আবার ওকে করে দিয়ে আমি এখানে এটাকে সুন্দরভাবে বসিয়ে দেব। এটা একটু ছোট, আমি একটু আর বাড়াই নেব।
বাড়াই নিলাম। দেখুন এখান থেকে আপনারা চাইলে আবার রং ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি কালারটাকে দেখব, কালারটা কীরকম লাগে এখান থেকে। তো এখান থেকে আমি কালারটা বেশ ভালো পাচ্ছি না, তো আমি এই সাদাটাকে রেখে দিলাম। এরপর আমার লেখাটাকে আমি দেখবো অন্যরকম করা যায় কিনা। এই বি যে লেখাটা আছে এখানে একটা টাচ করে দেব। এখান থেকে আপনারা লেখাগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন চাপ দিলে আপনার লেখাগুলো ঠিক এরকম হয়ে যাবে। তো আমি এখান থেকে একটা লেখা নিয়ে নেব। তো এটাকে আমি নিয়ে নিলাম, এটা আমার ভালো লেগেছে, এটাকে আমি নিয়ে নিলাম। আপনাদের পছন্দ মতো এগুলোকে সাজিয়ে নেবেন। তারপর এখান থেকে এই যে টি লেখাটা দেখতে পাচ্ছেন, আপনারা টি লেখাটাতে চাপ দিয়ে আপনারা পেছনের যে কালো ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, যদি ভালো লাগে তাহলে ব্যবহার করবেন, না লাগলে এটা ব্যবহার করার দরকার নেই। এরপর এখান থেকে আমার ভালো লাগেনি, আমি বের হয়ে আসলাম। এবার এখান থেকে আমি এগুলো কালারগুলো একটু ভালো রাখার জন্য এগুলোকে ব্যবহার করতেছি। তা আপনারাও চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন। এরপর এখান থেকে আমি সেরকম ভালো কালার পাচ্ছি না, এজন্য আমি কালোটাকে এখানে রেখে দেব। তো দেখুন আমি এখানে টিকমার্ক করে দিলাম, এখানে দেখি কিছু আছে নাকি। তো এখান থেকে আমি সেরকম কিছু পাচ্ছি না, তো এখান থেকে আমি ব্যাক হয়ে আসবো। তো দেখুন অল্প সময়ের মধ্যে আমি কিন্তু এটা থাম্বনেল তৈরি করে ফেলেছি। এবার পিক্সেল ল্যাবের যে লেখাটা আছে এটা কিন্তু ছোট হয়ে গেছে, তো এটাকে আমি একটু বড় করে নেব, যাতে সবাই বুঝতে পারে যে পিক্সেল ল্যাবের মাধ্যমে আমরা ভিডিও এই যে থাম্বনেলটাকে তৈরি করেছি। তো এটাকে আমি বড় করে নিলাম। বড় করে নিয়ে আমি এটাকে লক করে দিলাম। এরপর পিক্সেল ল্যাবটা যে আছে এটাকে আমি একটু বড় করে নেব, যাতে মানুষ দেখতে পারে। তো এটাকে আমি বড় করে নিব একটু। এটাকে আমি বড় করে নিলাম। তো দেখুন আমি কিন্তু 2 থেকে 3-4 মিনিটের মধ্যে আমি এই থাম্বনেলটা তৈরি করে ফেললাম। তা আপনারাও চাইলে এর থেকে ভালো থাম্বনেল, কোয়ালিটি ফুল সম্পূর্ণ থাম্বনেল আপনারা তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইগুলো আপনারা বুঝতেই পারছেন। আপনারা পিক্সেল ল্যাবটা ডাউনলোড করলে এই যে অপশনগুলো সম্পর্কে আপনারা জেনে যাবেন। তো উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটা টাচ করে দিবেন। তারপরে সেভ অ্যাজ ইমেজ, ঠিক আছে, এখানে আপনারা একটা টাচ করে দিবেন। এখান থেকে আপনাদের যেটা করতে হবে, আপনাদের কোয়ালিটি ফুল সম্পূর্ণ একটা থাম্বনেলের জন্য আপনারা কোয়ালিটি একটু বাড়াই নেবেন। বাড়াই নেওয়ার জন্য আপনার যেটা করতে হবে, সর্বপ্রথম যে অপশনটা আছে এটা আপনার সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে সেভ টু গ্যালারি, নিচে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখান থেকে আপনারা একটা টাচ করে দিবেন। এখানে আমি একটা টাচ করে দিলাম, তাহলে এটা আমার সম্পূর্ণ গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে চলে গেছে। এবার আমি গ্যালারি থেকে আপনাদের দেখিয়ে দেব যে এটা আমার গ্যালারিতে আছে কিনা। তো আমি এবার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে এসে দেখেন এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এখন খালি আপলোড করার অপেক্ষা। আমার থাম্বনেলটা হয়ে গেল। তো দেখুন এখানে মানে যত জুম করবেন কোনো রকম সমস্যা নেই, হ্যাঁ, কোনো সমস্যা হচ্ছে না, এটা ফেডেও যাবে না। ঠিক আছে, আপনারা চাইলে এখানে প্রফেশনাল একটা থাম্বনেল আপনারা তৈরি করতে পারবেন। তো বুঝতেই পারলেন আজকের ভিডিওটা দেখে যদি আরও একটু উপকার হয়, ভালো লাগে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।